রক্তস্নাত আরাকান মগ নাম তার আড়ালে হারিয়ে যাওয়া গৌরবের বাংলা ও এক রক্তাক্ত ইতিহাস। ইতিহাসের এক অদ্ভুত নির্মম পরিহাসের নাম আরাকান বা বর্তমানের রাখাইন রাজ্য। আজ যে ভূমিতে আমরা কেবল জাতিগত দাঙ্গা, শরণার্থী সংকট আর চরম দারিদ্র্যের আখড়া হিসেবে চিনি, কয়েক শতাব্দী আগেও তা ছিল বাংলা ভাষা, সাহিত্য এবং বাঙালি বুদ্ধিবৃত্তিক চর্চার এক প্রধান চারণভূমি। বৃহত্তর ভারতবর্ষের অংশ হিসেবে আরাকানের সাথে বাংলার যে নিবিড় এবং গভীর সাংস্কৃতিক প্রবাহ বিদ্যমান ছিল, তা আজ আধুনিক ভূ রাজনীতি আর উগ্র জাতীয়তাবাদের নিচে চাপা পড়ে বিলীনপ্রায়। মগীদের দেশ বাঙালি মনস্তত্ত্বে এক ভয়ঙ্কর রূপকথা। বাঙালি সমাজে একটা প্রচলিত শব্দ আছে, মগের মূল্য, যার অর্থ যেখানে কোনো আইন কানুন নেই। চরম অরাজকতা। মধ্যযুগে আরাকানের জলদস্যু এবং পর্তুগিজরা যখন বাংলার উপকূলে লুণ্ঠন ও নির্যাতন চালাতো, তখন থেকেই সাধারণ বাঙালি সত্তায় আরাকান পরিচিতি পায় মগেদের দেশ হিসাবে। কিন্তু এই ভয়ের আড়ালে ঢাকা পড়ে গেছে এক পরম সত্য। আরাকান আর বাংলার সম্পর্ক কেবল যুদ্ধ আর দস্যুতা ছিল না, তা ছিল এক অবিচ্ছেদ্য সাংস্কৃতিক মেলবন্ধনের। আরাকান রাজ দরবার, যেখানে বাংলা সাহিত্য পেয়েছিল রাজকীয় আশ্রয়। ইতিহাসের গূঢ় রহস্য সন্ধানে নামলে দেখা যায়, ষোড়শ ও সপ্তদশ শতাব্দীতে আরাকানের রাজ দরবার অলঙ্কৃত হতো তৎকালীন শ্রেষ্ঠ বাংলা বুদ্ধিজীবী ও কবিদের দ্বারা। আরাকানের বৌদ্ধ রাজারা মুসলিম নাম ধারণ করতেন এবং তাদের প্রধান অমাত্য বা উজিররা ছিলেন বাঙালি মুসলমান। মহাকবি আলোয়াল, বাংলা সাহিত্যের মধ্যযুগের শ্রেষ্ঠ কবি আলোয়াল আরাকান রাজ দরবারেরই প্রধান কবি ছিলেন। তার কালজয়ী সৃষ্টি পদ্মাবতী, সেকেন্দারনামা বা সতী ময়না বা লোরচন্দ্রানী রচিত হয়েছিল এই আরাকানের মাটিতেই। দৌলত কাজী ও মাগন ঠাকুর, কবি দৌলত কাজী এবং অমাত্য মাগন ঠাকুরের মতো ব্যক্তিত্বরা আরাকান রাজ দরবারে বসে বাংলা ভাষার উৎকর্ষ সাধন করেছিলেন। যখন খোদ বাংলায় সুলতানি আমলের পর বাংলা সাহিত্যের কিছুটা অভিভাবকহীন, তখন আরাকানের রাজ্যের পৃষ্ঠপোষকতায় বাংলা ভাষা এক রাজকীয় মর্যাদা পেয়েছিল। স্বাধীনতার সময় বার্মা ভুক্তি এবং ভৌগোলিক বিচ্ছিন্নতা। 1948 সালে যখন ব্রিটিশরা এই উপমহাদেশ ছেড়ে যায়, তখন এক ঐতিহাসিক নৃতাত্ত্বিক ভুল সমীকরণের মাধ্যমে মুসলিম ও বাঙালি ঐতিহ্যের এই আরাকানকে বার্মার বা মিয়ানমারের অন্তর্ভুক্ত করা হয়। অথচ নৃতাত্ত্বিক ও সাংস্কৃতিক দৃষ্টিতে পশ্চিম রাখাইন বা গোটা রাখাইন জুড়েই ছিল বাংলা ভাষাভাষী এবং বাঙালি ঘরানার মানুষের এক বিশাল সমাহার। বার্মার অন্তর্ভুক্ত হওয়ার পর থেকে শুরু হয় ওই অঞ্চলের পদ্ধতিগত বার্মাজাইজেশন বা বাঙালি সংস্কৃতির মূলোৎপাটন প্রক্রিয়া। গৌরব থেকে বিলুপ্তির ট্র্যাজেডি, রোহিঙ্গা ও রাখাইনদের নিয়তি। যে আরাকান একমাত্র বা এক সময় ছিল সমৃদ্ধির প্রতীক, আস্থা বিশ্বের অন্যতম হতদরিদ্র এবং যুদ্ধ বিধ্বস্ত অঞ্চল, এখানকার মূল ট্র্যাজেডি ছিল দ্বিমুখী। যেমন রোহিঙ্গা জনগোষ্ঠীর বিলুপ্তি। শতাব্দীর পর শতাব্দী ধরে যে মুসলিম বাঙালি সত্তা আরাকানের ইতিহাস ও সাহিত্যের মেরুদণ্ড ছিল, আজ সেই রোহিঙ্গাদের নিজেদের ভূমি থেকে সম্পূর্ণ উচ্ছেদ করা হয়েছে। তাদের গৌরবময় অতীত, পাণ্ডুলিপি এবং ইতিহাসকে মুছে দিয়ে তাদের অবৈধ অনুপ্রবেশকারী তকমা দেওয়া হয়েছে। হতদরিদ্র রাখাইনদের পরিণতি। অন্যদিকে এই মাটির আদি অধিবাসী রাখাইনরাও মগ আজ শান্তিতে নেই। মিয়ানমারের জান্তা সরকারের দমন পীড়ন আর গৃহযুদ্ধের কারণে আজ হাজার হাজার রাখাইনও নিজেদের ভিটেমাটি থেকে বিতাড়িত এবং চরম দারিদ্র্যের শিকার। বাংলার অস্তিত্বের গূঢ় রহস্য যা আমরা হারিয়েছি। আরাকানের এই ট্র্যাজেডি আসলে বাংলার নিজেদের ইতিহাসের একটি বড় অংশ হারিয়ে ফেলার গল্প বলা যায়। আরাকান যদি আজ তার ঐতিহাসিক এবং সাংস্কৃতিক প্রবাহ ধরে রাখতে পারত, তবে দক্ষিণ পূর্ব এশিয়ায় বাংলা ভাষা ও সংস্কৃতির সীমানা হতো আরো সুদূর প্রসারী। আজ আমাদের গৌরবময় সেই অতীত ইতিহাসের পাতা থেকে প্রায় বিলীন। রয়ে গেছে কেবল শরণার্থী শিবিরের কান্না আর কাঁটাতারের সীমানা। তবে আরাকানের মাটির নিচে মিশে আছে আলোয়ালের কাব্যের ঝংকার, আর মাটির উপরে বইছে বাস্তুহারা মানুষের রক্তের ধারা। ইতিহাসকে যারা অস্বীকার করে, ইতিহাস তাদের ক্ষমা করে না। আরাকানের গৌরব পুনরুদ্ধার করতে হলে কেবল রাজনৈতিক সমাধান নয়, বরং এর পেছনে লুকিয়ে থাকা বাংলার সেই প্রাচীন সাংস্কৃতিক ও নৃতাত্ত্বিক নারীর বন্ধনকে আরো
বিশ্ব দরবারে উন্মোচন করা প্রয়োজন।